অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য ১১টি সংস্কার কমিশন গঠন করে এবং সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো যেগুলোতে একমত হয়েছে সেগুলো নিয়েই জুলাই সনদ তৈরি হবার কথা। জুলাই সনদের প্রেক্ষাপট আমরা একটু দেখে নিতে চাই। জুলাই সনদ মূলত প্রথমেই ৬টি সংস্কার কমিশন গঠন হয় প্রথম ধাপে। সেটি অন্তর্বর্তী সরকার গঠনের ৮ই আগস্টের পরের মাসে সেপ্টেম্বরের ১১ তারিখ এবং ৮ই ফেব্রুয়ারি ২৫-এ এটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে এই ৬ কমিশন। এই ৬ কমিশন হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন। দর্শক, এই সংস্কার প্রক্রিয়ায় শুধুমাত্র সংবিধান সংস্কার কমিশন ছাড়া তাদের মোট ৫টি সংস্কার কমিশন সরকারকে ১৬৫টি সুপারিশকে আশু বাস্তবায়নযোগ্য চিহ্নিত করে এবং সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের নিকট প্রেরণ করে। কমিশন মনে করে যে সব এই সুপারিশ নির্বাহী সিদ্ধান্ত এবং বিধি প্রণয়ন অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। সরকার এর মধ্যে ১৮টি সুপারিশ পূর্ণাঙ্গরূপে এবং ১২টি সুপারিশ আংশিকভাবে বাস্তবায়ন করেছে বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছে। এছাড়া ৯২টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে। আমরা দেখে নিতে চাই ২৫টি সুপারিশের ব্যাপারে। এছাড়া এরপরই মূলত ঐকমত্য কমিশন গঠন হয়। এটি মূলত অন্তর্বর্তী সরকার যে ৬ কমিশন গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার কমিশনগুলোকে সেই সুপারিশগুলোকে একসঙ্গে করার এবং সেগুলো বাস্তবায়নের জন্য একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে এবং সেখানকার সভাপতি হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সংবিধান সংস্কার কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সেটার সহসভাপতি হন এবং বাকি যে ৫ সংস্কার কমিশনের প্রধান সেটির সদস্য হন। দর্শক, এই সংস্কার কমিশন গঠন হয় ১২ই ফেব্রুয়ারি ২০২৫। এর ২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এবং ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক শুরু করে ঐকমত্য কমিশন এবং ১৯ মে ২০২৫ পর্যন্ত আলোচনা অব্যাহত থাকে। প্রায় ৩ মাস ধরে আলোচনা করে ঐকমত্য কমিশন। ১৬৬টি সুপারিশ নিয়ে ৩২টি রাজনৈতিক দলের সঙ্গে ৪৪টি বৈঠক হয়। কোনো রাজনৈতিক দলের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং প্রথম পর্বের আলোচনায় ৬২টি বিষয়ে সব দল ঐকমত্য পোষণ করেছে। দর্শক, এছাড়াও বেশ কিছু বিষয়ে ঐকমত্য যেসব সংস্কার কমিশন যেগুলো সুপারিশ করেছিল এ বিষয়ে আলাপ আলোচনা শুরুই করা যায়নি, কারণ ২৫টি সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দল ও জোটসমূহের মধ্যে এতটাই মতপার্থক্য ছিল যে এসব বিষয়ের কোনো অগ্রগতি হয়নি, যে কারণে কমিশন দ্বিতীয় পর্যায়ের আলোচনা থেকে বেশ কিছু বিষয় বাদ দেয়। দর্শক, আমরা দেখে নিতে চাই সেই ২৫ বিষয়ের উল্লেখযোগ্য সুপারিশগুলো কি কি। সেখানে উল্লেখযোগ্য বিষয় ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ ৪ বছর হবে, এটি সংস্কার কমিশন সুপারিশ করেছিল। এছাড়া বাংলাদেশকে ৪টি প্রদেশে বিভক্ত করা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ এটির নামকরণের দাবি উঠেছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল। নিম্নকক্ষে ন্যূনতম ১০% আসনে তরুণীদের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ব্যাপারে সুপারিশ ছিল। সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে ২১ বছর করার দাবি ছিল। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বেশ জোরে সোরে একটি দাবি উঠেছিল। এছাড়া ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচনের একটি সুপারিশ ছিল। এছাড়া স্থানীয় সংসদ স্থায়ীভাবে স্থানীয় সরকার কমিশনের একটি প্রতিষ্ঠার একটি দাবি ছিল। এছাড়া জেলা নাগরিক কমিটি এবং উপজেলা নাগরিক কমিটি, যেরকম বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য যে একটি নাগরিক কমিটি হয় সেরকমই জেলার বিভিন্ন পর্যায়ের নানান শ্রেণী পেশার মানুষকে নিয়েই এই কমিটিগুলো হবে। এই যে মূলত ১২টি বা ২৫টি মূলত উল্লেখযোগ্য বিষয় ছিল সেগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে কমিশনের বৈঠকে। তবে এরপরে ঐকমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা শুরু করে। আমরা দেখে নিতে চাই দ্বিতীয় দফায় মূলত রাজনৈতিক দলের সঙ্গে এককভাবে সবগুলো রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন যে বৈঠক শুরু করে সেখানে উল্লেখযোগ্যভাবে ২০টি বিষয় নিয়ে আলোচনা হয়। তার মধ্যে ১১টি বিষয়ে ঐকমত্যে পৌঁছায় কোনো রকম আপত্তি ছাড়াই। এইটির মূলত আলোচনা শুরু হয়েছিল ২ জন। এর আলোচনার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এবং আলোচনা শুরু হয় এবং ৩১ জুলাই এর আলোচনার সমাপ্ত হয়। দর্শক, এখানে যে ১১টি বিষয়ে সর্বসম্মতভাবে ঐকমত্য হয় আমরা সেগুলো একটু দেখে নিতে চাই। সেখানে আছে ৪ সংসদীয় কমিটি বিরোধী দল থেকে হবে। সংসদীয় কমিটি মূলত
সরকারি দল থেকে হয়ে আসছিল, ওই জন্য একটি বেশ জোরে সোরে দাবি ছিল বিরোধী দল থেকে এইসব স্থায়ী কমিটির যদি নিয়োগ বিরোধী দল থেকে হয় তাহলে সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স বা ক্ষমতার ভারসাম্য থাকবে, সে বিষয়ে ঐকমত্য হয়েছে। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে সাংবিধানিক কমিটি গঠনের একটি সিদ্ধান্ত হয়েছে এবং নির্বাচন কমিশন গঠনে সাংবিধানিক কমিটি হয়েছে, এটিও কিন্তু উল্লেখযোগ্য বিষয়, যেখানে সব রাজনৈতিক দল মনে করে যে নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আলাদা বডি থাকবে। সেই বডিতে মূলত সংসদের দুইজন সংসদ সদস্য সরকারি দল থেকে, দুজন বিরোধী দল থেকে এবং আপিল বিভাগের একজন বিচারপতি নিয়েই মূলত এই যে নির্বাচন কমিশনের একটি গঠন কমিটি, বাছাই কমিটি হবে এবং সেটি মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এটি বড় একটি ঘটনা। এছাড়া বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের ক্ষেত্রে আপিল বিভাগের বা বিচার বিভাগের শাখা সেটি বিভাগীয় পর্যায়ে এবং একই সঙ্গে জেলা উপজেলা পর্যায়ে এটি যে বৃদ্ধিকরণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, এটিও উল্লেখযোগ্য ঘটনা। 10 বছর একজন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন একজন ব্যক্তি। এছাড়া প্রধান বিচারপতি নিয়োগ, জ্যেষ্ঠ দুজন আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ হবেন। স্বাধীন পুলিশ কমিশন গঠন, পুলিশ যে বাংলাদেশের মানুষের ওপর বিভিন্ন সময় নির্যাতন বা বিভিন্ন যে অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িয়ে যান, এই জন্য একটি আলাদা পুলিশ কমিশন গঠন হবে, এটিও ঐকমত্য হয়েছে। এবং রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা সীমিত করার একটি আইন হয়েছে, রাষ্ট্রপতি যাকে তাকেই যে ক্ষমা করে দিতে পারেন। এক্ষেত্রে দেখা যায় যে শীর্ষ বা কুখ্যাত সন্ত্রাসীরাও ক্ষমা পেয়ে গেছেন, সে জায়গায় তার একটি ক্ষমতা একটি সীমিত করার আইন হয়েছে। এছাড়া নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ হয়েছে, জরুরি অবস্থা জারিতে বিরোধী নেতার সম্পৃক্ততা এখানে স্থান পেয়েছে। এছাড়া সংবিধানের বিশেষ অনুচ্ছেদ, বিশেষ করে 8, 48, 56 এবং 58 ক এর সংশোধনের জন্য গণভোটের বিধান বিষয়ে ঐকমত্য হয়েছে। দর্শক, এই যে 11টি বিষয়ে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, রাজনৈতিক দলগুলো প্রায় 23টি বৈঠক করেছেন এবং সে বিষয়ে একাধিক দিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবার পরে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছেন, কিন্তু প্রায় 9টি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার বিষয়ে এখন ঐকমত্যে পৌঁছানো যায়নি। ঐকমত্য হয়েছে, দুঃখিত, সেটি নোট অফ ডিসেন্ট দিয়েছে রাজনৈতিক দলগুলো এবং সেই রাজনৈতিক দলগুলো যে নোট অফ ডিসেন্ট অর্থাৎ আপত্তি সহ 9টি বিষয় ঐকমত্য হয়েছে।